10টা বিষয় আছে। তার মধ্যে 1 নম্বর হলো শিরিক করা যাবে না কার সাথে। নাম্বার 2 হলো পৃথিবীর কোন মানুষের উপরে নয়, আমাদেরকে নির্ভর করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 3, পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে মানা যাবে। নাম্বার 4 হলো আল্লাহর নবীকে ছাড়া অন্য কোন মানুষকে আমাদের নেতা মানা যাবে না। নাম্বার 5, কোরআন বিরোধী যারা। আর নাম্বার 6 হলো দিন সম্পর্কে যারা ঠাট্টা বিদ্রুপ করে। নাম্বার 7, যারা জাদুটোনা করে। নাম্বার 8 হলো যারা এই পৃথিবীতে মুশরিক, যারা মুসলমানের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয়, এরা ইসলামকে সবচাইতে বেশি ধ্বংস করে। নাম্বার 9 হলো মুহাম্মাদের ধর্ম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম আমরা মানতে পারি না। আর নাম্বার 10 হলো আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা কোনো আইনের পক্ষে থাকা যাবে না। এজন্য আমার ভাইয়েরা, এই 10টা ধ্বংসাত্মক কাজ থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 116 নম্বর আয়াতে বলেন, বান্দারা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওহে বান্দারা শোনো, তোমরা যদি শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহর সঙ্গে করো, কেউ যদি চুরি করে, কেউ যদি জিনা করে, কেউ যদি ব্যভিচার করে, কেউ যদি এই দুনিয়ার কোন মানুষের সম্পদ মেরে খায়, আর ব্যক্তিটার জীবনে যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিকের গুনাহ না থাকার কারণে অন্য সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিবে। এখন বান্দা যখন চুরি করলো, আল্লাহর কাছে গিয়ে তওবা করলো। এখন বান্দা যদি জিনা করে, বান্দা নিজে জানলো, আল্লাহ পাক জানলো, রাত্রি বেলায় তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রব আমার গুনাহ হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জীবনে দেখা হবে যদি শিরিকের গুনাহ না থাকে, রব্বুল আলামিন বলেন তাহলে বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করতে পারে। এজন্য 10টা ইসলামিক ধ্বংসাত্মক কাজ, তার মধ্যে নাম্বার 1 হলো শিরিক আল্লাহর সাথে করা যাবে। বলেন না করা যাবে? করা যাবে না। শিরিক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা আল্লাহর সাথে। কার সাথে? যেহেতু আমরা জানি আল্লাহ একজন না দুইজন, কথা বলেন। যদি একটা বাড়িতে 5টা লোক যদি থাকে, এই 5টা লোক যদি নিজেকে দাবি করে যে এই বাড়ির মালিক আমি, তাহলে এই বাড়িতে কি গন্ডগোল লাগবে না? লাগবে। কেন? 5টা লোক দাবি করতেছে আমি হলাম এই বাড়ির মালিক। আমার আল্লাহ বলছেন যদি আমি রব একটা ছাড়া যদি 2টা হতো, তাহলে এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দেব, আরেক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দিলে তোর খবর আছে, বলতো না এরকম? এজন্য কোরআনে কারীম মানুষকে জানাই দিয়েছে, বান্দারা শোনো, আল্লাহ পাক এক এবং একক। সূরা ইখলাস আমরা কিন্তু প্রত্যেক নামাজে কম বেশি প্রত্যেকটা মুসলমান কিন্তু নামাজ আমরা তেলাওয়াত করি। আমরা সূরা ইখলাস পড়ি, কিন্তু ইখলাসের অর্থ বুঝি না। এই জন্য বুঝি না, মক্কা মুআজ্জামায় যখন নামাজ শুরু হয়ে যায়, ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, তখন পিছনের মুক্তাদিদের চোখ থেকে পানি কিন্তু দর দর করে পড়তে থাকে। তার মানে ইমাম সাহেব যে কথাটা বলছে, মুক্তাদি সেটার অর্থ বুঝতে পেরেছে। এজন্য আমার দেশের মুসলমান কিছু আছে শুধুমাত্র নিজেকে নামদারি মুসলমান দাবি করে, অথচ তাকে যদি গুলি করা হয় সূরা ইখলাসটাও ঠিকভাবে বলতে পারবে না।
অথচ কোরআনে হাকিম মানুষকে বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বিশ্ব নবীকে বললেন, হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষিক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ এবং জমিনে বলেন তো মুসলমান, আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? আছে? তাহলে আল্লাহ কয়জন? একজন। তাহলে ইসলাম বলছে 10টা ধ্বংসাত্মক কাজ, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কার সাথে শিরিক করা যাবে না? আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে। রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে তার রবের সাথে দেখা করতে চায়, রবের সাক্ষাৎ পেতে চায়, সে ব্যক্তি যেন আমলে সালেহ করে, আর তার আমলের মধ্যে যেন শিরিকের গোনাটা না থাকে। সুবহানাল্লাহ। আমলে সালেহ বলতে আপনাকে নেককার কাজ করতে হবে, কল্যাণমূলক কাজ করতে হবে, আর আপনার আমল নামায় শিরিকের গোনা থাকা যাবে না। তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, আমার আল্লাহ পাক বান্দাকে স্বয়ং সাক্ষাৎ দিয়ে দেবে। এজন্য কোরআনে হাকিম বান্দাকে জানাই দিল, বান্দারা শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। ওহে দুনিয়ার বান্দারা শোনো, কিয়ামতের ময়দানে যদি কোন বান্দা তার রবের সঙ্গে দেখা করতে চায়, রবের সাক্ষাৎ পেতে চায়, তাহলে অবশ্যই বান্দারা যেন আমলে সালেহ করে, আর বান্দার জীবনে যেন শিরিকের গোনা না থাকে। সুবহানাল্লাহ। তাহলে রবের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার শর্ত হলো আপনাকে আমলে সালেহ করতে হবে, আর আপনার আমল নামায় যেন শিরিকের গোনা কি না থাকে। বলছিলাম 10টা ইসলাম বিধ্বংসী কাজ, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে কি করা যাবে না? শিরিক করা যাবে না। এবার নাম্বার 2 হলো 10টা ধ্বংসাত্মক কাজের মধ্যে 2 নম্বর হলো আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের উপরে নির্ভর করা যাবে। বলেন না যাবে? এই যে আপনারা আসছেন, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? এই যে আমরা 4টা খেয়ে এসেছি অথবা খাই নেই, যারা খেয়ে আসছেন তারা পেট শান্তি, আপনার মন শান্তি, আর যারা খাইতে পারেন নাই হয়তো পেট মশলা মশলা করে আসেন, তারপরও সমস্যা নেই, কিন্তু খাবার দেওয়া আর খাবার না দেওয়ার মালিক কে? তাহলে এই যে নির্ভর আপনি করলেন, শুকরিয়া আদা করলেন বান্দা হিসাবে খালেকের উপরে। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমার আল্লাহর উপরে নির্ভর করে, বান্দার উপরে যত জুলুম থাক, নির্যাতন থাক, স্টিমরোধ চলুক, আমি আল্লাহ পাক আমার বান্দার সাহায্যকারী হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা 10টা ধ্বংসাত্মক কাজের 2 নাম্বার হলো পৃথিবীর কোন মানুষের উপরে নির্ভর করা যাবে না। একটা মানুষের দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, একটা মানুষের দুঃখ দুর্দশা অসুখ বিসুখ সবকিছুই থাকতে পারে, কিন্তু এইটা সাময়িক হলেও এই অসুখ দেওয়ারও মালিক যিনি, অসুখ থেকে হেফাজত করারও মালিক তিনি। বলেন সুবহানাল্লাহ। আজকে হয়তো আপনি কষ্টে আছেন, খাইতে পারতেছেন না, অথচ কালকে আপনি খাইতে পারতেছেন, হয়তো আপনাকে আল্লাহ পাক সম্পদের মালিক করে দিল, কিন্তু যেই মালিকটা আজকে সম্পদের মালিক আছে, হয়তো কালকে দেখা যাবে মানুষটা ভিক্ষুকে পরিণত হয়ে গেছে। আবার আজকে যে মানুষটা ভিক্ষুক আছে, কালকে রাজায় পরিণত হয়ে গেছে। এটা করেন কে? তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ধ্বংসকারী 10টা কাজের মধ্যে 2 নাম্বার হলো
এই পৃথিবীতে মানুষ যেন কোনো বান্দার উপরে নির্ভর না করে, বান্দাকে নির্ভর করতে হবে। বলেন তো কার উপরে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় কাফের বেঈমানেরা যখন আল্লাহর নবীকে চতুর্পাশ থেকে ঘিরে ফেলেছে, তখন আল্লাহর নবী কি পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চেয়েছিল না আল্লাহর কাছে চেয়েছিল? কার কাছে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নবীজির বাড়ির চতুর্পাশে কাফের বেঈমানেরা ঘিরে ফেলল আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে হত্যা করবে এই জন্য নবীকে চতুর্পাশে ঘিরে ফেলা হলো। আল্লাহর নবী কিন্তু বেকায়দায় পড়ে গিয়েছিল। আল্লাহর নবী হযরত আলীকে তার নিজের বিছানায় শুইয়ে দিয়ে আল্লাহর নবী শাহাতুল উজুর দম ফেলাইয়া এক মুষ্টি বালু কাফেরদের চতুর্পাশে ছিটা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমাকে পৃথিবীর কোন মানুষ কাফের বেঈমান থেকে বাঁচায় নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভর করার কারণে আমি আল্লাহ পাক বিশ্ব নবীকে কাফেরদের হাত থেকে বাঁচাই দিয়েছিলাম। এজন্য আমার ভাইরা, নবীদেরকে তারা হত্যা করতেছিল। এই হত্যাটা শুধুমাত্র আজ নয়, আগেও চলছিল। আজ বাংলাদেশে এমন কিছু নাস্তিক আর বেঈমানেরা আছে, তারাও আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। সেরকম সাধু মনে হয় বাংলাদেশে নাই? আছে? তাহলে এই হত্যাযোগ্য কায়দাটা কিন্তু শুধুমাত্র আজকের খেলা নয়, এইটা কিন্তু অতীত যুগেও ছিল, বিশ্ব নবীর উপরেও ছিল। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করতে লাগলেন, মদিনায় হিজরত করার সময় কাফের বেঈমানরা যখন বিশ্ব নবী মদিনায় যাচ্ছেন এইটা টের পেয়ে যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর নবী গারে হেরা গুহায় বিশ্ব নবী আবু বকরকে নিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পরে একটা কবুতর সেখানে এসে ডিম পেড়ে দিল। মাকড়সা এসে ওই গারে হেরা পর্বতের গুহার মুখের মধ্যে মাকড়সা জান বুনে দিল। একটা কবুতর এসে সেখানে ডিম পেড়ে গেল। এইরকম করতে করতে কাফের বেঈমানরা যখন গারে হেরা গুহার মুখের কাছে চলে আসছে, আল্লাহর নবীকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম, আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর নবী তখন আবু বকরকে বলে, আবু বকর, পৃথিবীর কোন মানুষের উপর আমরা নির্ভর করি না, যেই আল্লাহর উপরে আমরা নির্ভর করে এখানে আসছি, ওই আল্লাহ পাক কাফের বেঈমান থেকে বাঁচার দায়িত্ব রব্বুল আলামিন গ্রহণ করবে। এজন্য কোরআনে হাকিম মানুষকে জানায় দিয়েছে, ইযহুমা ফিল মুগাদি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। ওরে আবু বকর, তুমি কান খুলে শুনে রাখো, শুধুমাত্র আমি আর তুমি নয়, এই পৃথিবীতে যত কাফের বেঈমান আছে, আল্লাহর নবীর উত্তরসূরি আলেমদেরকে যারা যেই রকম নির্যাতন জুলুম নিষ্পেষণ চালাক না কেন, তারা হয়তো মনে করতেছে আলেম শেষ হলে সব শেষ হয়ে যাবে। তারা হয়তো চিন্তা করতেছে আল্লাহর জমিন থেকে কোরআনটাকে শেষ করে দিলে সব শেষ হয়ে যাবে। কিন্তু বাতিলরা আজও জানতে পারে নাই আল্লাহ পাক এই কোরআনুল কারীম বিশ্ব নবীর মাধ্যমে পাঠাই দিলেন, আর আল্লাহর উপরে নির্ভর করার কারণে ওই কোরআনটাকে রক্ষার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছে। সে আল্লাহ নাই? বলেন না, আছে না? তাহলে নির্ভর করতে হবে কার উপরে? সবাই বলেন, কার উপরে? বলছিলাম ইসলাম ধ্বংসকারী 10টা কাজ আছে। 1 নম্বর হলো আল্লাহর সাথে কি করা যাবে না? শিরক করা যাবে না। নাম্বার 2 হলো এই পৃথিবীর কোন মানুষের উপর আমরা নির্ভর করব না, আমরা নির্ভর করব কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে।
আল্লাহর উপরে যদি কোনো মানুষের নির্ভরতা থাকে, তাহলে বলেন তো এই পৃথিবীতে আর কোনো শক্তি, কোনো বাধা, কোনো বিপত্তি আছে নাকি যে একটা মুসলমানকে ধ্বংস করতে পারে? কিন্তু আজ বাংলাদেশে একটা চক্রান্তকারী দল আছে, যারা গোটা 15 বছরে এই বাংলাদেশে শাসন চালিয়ে আলেমদেরকে হত্যার নামে তাদেরকে নিধন করেছিল। গোটা বাংলাদেশের আলেমদেরকে এরা ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দিয়ে এরা প্রমাণ করতে চেয়েছিল এই আলেমদেরকে আমরা জেলখানায় ঢুকাচ্ছি, আর বাংলাদেশে আর আলেমরা কথা বলার সাহস পাবে না। কিন্তু বাতিল পন্থী জানে না, হক বিপন্থী দল জানে না, বাংলাদেশে একটা আলেম যখন ধরা হয় প্রত্যেকটা ঘরে 100টা আলেম তৈরি হয়। বাতিল পন্থীরা জানে না কোরআনের গায়ে হাত দিলে 100 কোরআন প্রেমিক তৈরি হয়ে যায়। বাতিল পন্থীরা এইটা আজ পর্যন্ত জানলো না। বাংলাদেশের মুসলমান কিছু থাক আর না থাক, আল্লাহর কোরআন রক্ষার জন্য কাফনের কাফন পরে হলেও বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য হলেও তারা নিজের তাজা রক্ত দিবে, তারপরও বাতিলের কাছে মাথা নত করার জাত মুসলমান নয়। বাতিল শক্তি কিন্তু এটা জানে না। এজন্য আমার ভাইয়েরা 10টা ধ্বংসাত্মক কাজের 2 নাম্বার হলো নির্ভর করতে হবে কার উপরে? বাংলাদেশে যত আলেমদেরকে ধরা হয়েছিল সব আলেমদেরকে একত্রিত করে বলা হয়েছিল, তোমরা যদি কোরআন থেকে বিমুখ হয়ে যাও, কোরআনের হক কথা না বলো, তাহলে আমরা তোমাদের সব মামলা তুলে নেব, তোমাদের কারো হত্যা করা হবে না, ছেড়ে দেব। সব আলেম কিন্তু এক মুখে বলেছিল, দুনিয়ার মানুষেরা শোনো, বদরের যুদ্ধে 313 জন সাহাবী মিলে কাফের বেঈমানদের বিরুদ্ধে, তারা 1000 সৈন্য ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বদরের প্রান্তরে 313 জন সাহাবী যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, কাফের বেঈমানেরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ থাকলেও মুসলমানের মনে যদি ঈমান থাকে আর মুসলমানের তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, নারায়ে তাকবীরের ধ্বনিতে বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েম হওয়া সম্ভব। সম্ভব নয়? সম্ভব। মুসলমানদের অ্যাটম বোম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর কাফের বেঈমানদের সবচাইতে জ্বালার কারণ হলো নারায়ে তাকবীর। এজন্য তারা নারায়ে তাকবীর যখনই শুনছে এই স্লোগান, তখন তাদের মাথা কিন্তু খারাপ হয়ে যায়। যখনই তারা কোরআনের কথা শুনছে, আলেমরা যখন হক কথা বলে, তখন তাদের গায়ে কিন্তু অ্যালার্জি শুরু হয়ে যায়। তার কারণ কাফের বেঈমান মুরতাদরা বুঝতে পেরেছিল, এই দুনিয়ায় যদি ইসলামপন্থী কোরআনপন্থী মানুষেরা একবার আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা করে, তাহলে ওই কাফের বেঈমানদের আর ভিডিএফ এর টাকা মেরে খাওয়া হবে না। তারা বুঝতে পেরেছে। তাহলে বলছিলাম ইসলাম ধ্বংসকারী 10টা কাজ, তার মধ্যে নাম্বার 1 হলো আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। নাম্বার 2 হলো পৃথিবীতে তাওয়াক্কুল। দুনিয়ার কোনো মানুষ আপনাকে রিজিক দেবে না, দুনিয়ার কোনো মানুষ কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে হবে না, দুনিয়ার কোনো মানুষ কিয়ামতের ময়দানে আপনার গুনার বোঝা বহন করবে না, আপনার স্ত্রী করবে না, সন্তান করবে না। তাহলে আপনাকে নির্ভর ওই স্ত্রীর প্রতি করবেন না আল্লাহর প্রতি করবেন? এজন্য আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যখন বিচারটা শুরু হয়ে যাবে বান্দাদের, আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার কাছে একটা করে কিতাব দান করবেন। প্রত্যেকটা বান্দাকে বলবেন, বান্দারা তোমরা তোমাদের আমলনামাটা নিজ হাতে পড়তে থাকো। তখন বান্দার আমলনামা পড়বে, নিজের আমলনামা নিজে। কোরআনে কারীম বলছে, কোরআন কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। প্রত্যেকটা বান্দার আমলনামায়
নিজে নিজে পড়তে থাকবে আর বলতে থাকবে রব্বুল আলামিন এই গুনাহটা তো আমি করি নাই। তখন আল্লাহ পাক বলবেন বান্দা করছো কিনা ওই যে প্রজেক্টরে দেখো, ভিডিওতে দেখো। বান্দা কিন্তু মাথাটা নত করে ফেলবে, রব আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আচ্ছা একটা প্রশ্ন করে আপনাদেরকে বলেন তো, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বলেন তো আল্লাহ পাক এই দুনিয়াতে আরেকবার মানুষের আসার কি কোনো সুযোগ আছে? বলেন না আছে? কিন্তু বান্দা আজ আমরা এমন ভাবে গাফেল হয়ে গেছি, দেখলে মনে হয় আরো 2 বার 3 বার আসবে। সুদ, ঘুষ, দুর্নীতি, ব্যভিচার, জেনা সব চলছে। অথচ বান্দা যদি জাহান্নামের একটা আযাব দেখত, তাহলে বান্দা এই দুনিয়াতে মসজিদ থেকে আর বাইরে হতো না। তাহলে প্রত্যেককে একটা করে কিতাব দেওয়ার পর তেলাওয়াত করতে বলা হবে। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জবানটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর বান্দার হাত সাক্ষী দেবে, বান্দার পা সাক্ষী দেবে, বান্দার মাথা সাক্ষী দেবে, বান্দার 2 হাতের আঙ্গুলগুলো সাক্ষী দিবে। আল্লাহ পাক বলবেন বান্দা আজকে তোমার মুখ দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই, আজকে তোমার হাত যেটা সাক্ষী দিবে এইটাই আজকে তোমার আমলনামায় লেখা হবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য কোরআনে কারীম বলছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন বান্দারা শোনো, আলিয়াম এখানে আলিফ লাম দিয়ে মারিফা মানে নির্দিষ্ট করা হয়েছে কিয়ামতের ময়দানকে। এই কিয়ামতের ময়দানে নাখতিমু আলা আফওয়াহিহিম, প্রত্যেকটা মানুষের হাত কথা বলবে, মানুষের চোখ কথা বলবে, মানুষের পা কথা বলবে, মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জবান যদি বন্ধ হয়ে যায়, মানুষের হাত পা যেটা সাক্ষী দিবে, আল্লাহ পাক বলেন সাক্ষী হিসাবে ওইটাই মঞ্জুর, কথা বলার কোনো সুযোগ থাকবে নাকি? থাকবে? এজন্য পরকালীন জবাবটা আপনাকে দুনিয়ায় বেঁচে থাকতে তৈরি করে নিয়ে যেতে হবে। ঠিক না বল? বলছিলাম 10টা ধ্বংসাত্মক কাজ যারা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। নাম্বার 2, এই পৃথিবীতে আমরা কোনো মানুষের উপরে নির্ভর করব না, আমরা নির্ভর করব কার উপরে? আল্লাহর উপরে। এবার নাম্বার 3, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে ধর্ম হিসাবে মানা যাবে না। আমি প্রথমে একটা কথা বলছিলাম, সেটি হলো আমরা কালিমা পাঠ করেছি, আমরা মুসলমান। আমরা কি? এখন আপনি মুসলমান হওয়ার পরেও যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের প্রতি, ইসলাম থেকে বেশি যদি সেই ধর্মের প্রতি আপনার অনুরাগ বেশি থাকে, আপনার আকর্ষণ বেশি থাকে, তাহলে বুঝতে হবে আপনার মুসলমানিত্বটা কমে গেছে। আজ যখন হিন্দুদের পূজা হয়, দেখবেন হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা সেখানে বেশি। কারণ হলো তার মানে ইসলামের চাইতে আপনাকে হিন্দু ধর্মটা বেশি ভালো লাগতেছে। এখানে কোরআনের তাফসীর হলো, কোরআনের তাফসীরে লোক হয় কম, কিন্তু মমতাজের গান দেন সেখানে লোক হয় বেশি। তার মানে আপনি নিজেকে শুধুমাত্র নামে মুসলমান দাবি করলেন, কিন্তু মমতাজের গান শুনে আপনি প্রমাণ করে দিলেন আপনার অন্তঃকরণে মুসলমানের ছিটা ফোঁটাও নেই। আজ অনেক মানুষ নামাজ পড়ে, তার গানও ভালো লাগে, আবার নামাজও ভালো লাগে। আবার অনেক এমন মানুষ আছে যারা কানের মধ্যে ইয়ারফোন দিয়ে সারা রাত্রি গুনাহগার বিবির গান শুনে জীবনটাকে শেষ করে দিল। কিন্তু আল্লাহ পাক বলেন তোমাকে কোরআনও ভালো লাগলো, তোমাকে গানও ভালো লাগলো, তার মানে বুঝতে হবে তোমার মুসলমানিত্বের মধ্যে ভেজাল আছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানাই দিলেন, বান্দারা শোনো, 10টা ইসলাম ধ্বংসকারী কাজের 3 নাম্বার হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আপনার আমার মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের জন্য একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এই ইসলাম ধর্ম সম্পর্কে প্রত্যেকটা মানুষকে কিন্তু কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে, ঠিক না বল? এজন্য আমার ভাইরা যারা এখানে, আপনার আমল যদি খারাপ হয়ে যায় বান্দা, আপনার আমলটা যদি আপনি নষ্ট করে ফেলেন দুনিয়ার জীবনে মমতাজের গান শুনে, আপনি যদি জেনা করে জীবনটাকে নষ্ট করে ফেলেন, আপনি যদি সুদ খেয়ে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেন, কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, তখন আপনি বলবেন লা হাল আদ্রি, আমি তো কিছুই বলতে পারতেছি না। এখন মুসলমান প্রশ্ন হলো এই জায়গায়, কোন বান্দাকে যদি বলা হয় তোমার রব কে, অথচ দুনিয়ায় তুমি নিজেকে মুসলমান দাবি করলা, আর কবরে গিয়ে তুমি যদি আল্লাহকে রব বলতে না পারো, ও মুসলমান, তোমার চাইতে কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে একটাও আছে নাকি? এরপর 2 নাম্বার তোমাকে প্রশ্ন করা হবে আমার দীনুকা, তোমার ধর্মটা কি ছিল। এই যে 10টা ইসলাম ধ্বংসাত্মক কাজের 3 নাম্বার হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কি মানা যাবে? কবরের মধ্যে 2 নাম্বার প্রশ্ন, ফেরেশতা যখন আপনাকে বলবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল। ও বান্দারা, আপনি যদি হিন্দুদের দেবীর পূজা দেখতে যান, তাহলে আপনি কি আপনার ধর্মের কথাটা বলতে পারবেন নাকি? পারবেন? পারবেন না। এজন্য আমার ভাইরা, ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানা যাবে না। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু ওয়েস্টার্ন কালচার গুলো বেশি মানে, ভারতের নরেন্দ্র মোদীর আদেশ মানে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা খুব মানে, তারা ইসলাম বিদ্বেষী যেইটাই বলতেছে তারা সেইটাই শুনতেছে। তার অর্থ হলো আপনি ইসলামটাকে খারিজ করে ওই বাতিল পন্থীদের পাশাটা আপনি গোলাম হয়ে গেছেন। অথচ কোরআনে কারীম বলছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহর ধর্ম ইসলাম ছাড়া যদি কোনো মানুষ অন্য কোন ধর্মকে গ্রন্থ হিসাবে মানে, অন্য কোন ধর্মকে ধর্ম হিসাবে মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি মক্কা শরীফে গিয়ে একবার কেন 2 বার কেন মক্কা মুআজ্জামায় গিয়া আপনি যদি 112 হজ করে আসেন, ফালাইয়ুকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতক্ষণ ইসলামটাকে তুমি গ্রহণ করতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত 100 হজ করলেও তোমার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে নাকি? আছে? এজন্য বলছিলাম বন্ধুগণ, ইসলাম ধ্বংসকারী 10টা কাজের 3 নম্বর হলো আল্লাহর দ্বীন তথা ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম মানা যাবে না। এখন এই যে ইসলাম ধর্ম, আজ আল্লাহ পাক আপনাকে আমাকে কমপ্লিট কোড একটা লাইফ দিলেন, সেটা হলো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। অথচ বিগত যারা স্বৈর শাসক ক্ষমতায় যারা ছিল, এরা কিন্তু ইসলাম ধর্মটাকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। এরা রাষ্ট্র ধর্ম ইসলাম হবে তাদের গা জ্বালা পোড়া করে, রাষ্ট্র ধর্ম ইসলাম হলে তাদের অসুবিধা হলো একটাই, তাদের চেয়ারটা কিন্তু আর ঠিক থাকবে না, এটা ভয় ছিল তাদের। এজন্য তারা চায় নাই যে রাষ্ট্র ধর্ম কখনো ইসলাম এই পৃথিবীতে কি করুক, আসুক, এরা তারা চায় নাই। এজন্য আমার ভাইরা, ইসলাম ধ্বংসকারী 10টা কাজের 3 নম্বর হলো আল্লাহর দ্বীন তথা ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে মানা যাবে না। এবার নাম্বার 4 আসেন,
আল্লাহর নবী ছাড়া অন্য কোনো মানুষকে নেতা মানা যাবে না। এখন আসল কথায় আসেন, এখানে নেতা যখনই আপনি বলবেন তখন কিছু হুজুরও আছে, খেজুরও আছে। এদের সমস্যা, যখন আপনি নেতা এই কথাটা যখন আপনি উচ্চারণ করবেন তখন তারা চিন্তা করে যে এই হুজুর রাজনীতি করার জন্য আসছে। অথচ যখন মিলাদ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের কি? তাহলে সেখানে সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা, আর সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা। তাহলে আপনি নবীকে সেখানে সাইয়্যিদিনা বলে নবী হিসাবে মানলেন, নেতা হিসাবে মানলেন, অথচ ওই নবীকে আপনি রাজনীতিতে নেতা হিসাবে মানেন না। বুঝতে হবে আপনার ভিতরে এখনো মুনাফিকি আছে। কোন মুনাফিক ছাড়া আল্লাহর নবীকে নেতা বলতে অস্বীকার করবে, এরকম মানুষ মুনাফিক ছাড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী পৃথিবীতে যতদিন মানুষদেরকে নবুয়তের পদ দাওয়াত দিয়েছেন 22 বছর। কয় বছর? আল্লাহর নবী 62 বছর বয়সে মারা যায়, কিন্তু আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর নবীর উপরে একটা দুইটা এই রকম করে 114টি সূরা নাজিল হলো। নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন তখন আল্লাহর নবী কোরআনটাকে আর গোপন রাখলেন না, বরং কোরআনের হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যতদিন পর্যন্ত ইসলাম প্রচার করেন নাই, আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর উপর যখন 30 পারা কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর নবী যখন হক কথাটা মানুষের সামনে উপস্থাপন করা শুরু করলেন, তখন সমাজের একটা শ্রেণী ছিল, একটা মুনাফিকের দল ছিল। সেই মুনাফিকের দলেরা বলতে লাগলো, আল্লাহর নবী যেই কথাগুলো বলতেছে অবশ্যই নবীজি কথাগুলো বানিয়ে বানিয়ে বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী কি দুনিয়াতে যে কথা বলছেন সেটা তার নিজের কথা না আল্লাহর কথা? কোরআনে কারীম বলছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন, নবীজি আমি আল্লাহ পাক ওহী হিসাবে যেই কথাটা তোমার কাছে প্রেরণ করব, নবীজির বাইরে আপনি কমও করবেন না, এক চুল বেশিও করবেন না। হে নবী, আপনি যদি আমি আল্লাহর কথা বাহিরে একটা কথা আপনি যদি বাহিরে বানিয়ে বলেন, আর একটা কথা যদি আপনি কম বেশি করেন, নবীজি আপনার ডান হাত চেপে ধরবার আপনার কণ্ঠ নালিকা আল্লাহ পাক ছিঁড়ে ফেলে দিবেন। তাহলে নবী যেটা বলতেন এটা কার কথা? আল্লাহ পাকের কথা। এজন্য বলছিলাম ইসলাম ধ্বংসকারী 10টা কাজের 4 নম্বর হলো আপনাকে আল্লাহর নবীকে নেতা মানতে হবে। কি মানতে হবে? নেতা মানতে হবে। আচ্ছা, আল্লাহর নবী কি দুনিয়াতে বেঁচে আছেন না মারা গেছে? সবাই বলেন, বলেন না কেন? মারা গেছে। তার নবী যদি মারা যায়, সাহাবায়ে কেরাম যদি মারা যায়, তবে তাবেঈন যদি মারা যায়, কিন্তু নবীর উত্তরসূরি আলেমরা দুনিয়াতে আসে না নাই? তাহলে নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হলো কোরআন বলতে গিয়া, নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলো কোরআন বলতে গিয়া। তাহলে আজকে বাংলাদেশে যে সমস্ত আলেমরা আল্লাহর নবীর হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবে, তাহলে আপনার জন্য জিলাপি অপেক্ষা করবে না, বরং আপনাকেও এরকম অপমানিত হওয়া লাগতে পারে। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়ে বিশ্ব নবীকে বললেন, নবীজি আপনি যদি একবার অর্ডার করেন তাহলে গোটা তায়েফবাসীকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ধ্বংস করে দেব। আল্লাহর নবী এই কথা শোনার পর হযরত জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এই দুনিয়াতে আমি তো মানুষকে ধ্বংস করার জন্য আসি নাই,
গোটা দুনিয়ার মানুষদেরকে আমি কোরআন দিয়া হক কথা বলে বলে ইসলামের মধ্যে দীক্ষিত করার জন্য আসছি। এজন্য আমার ভাইরা, আল্লাহর কোরআন এই জমিনে বাস্তবায়ন করতে গেলে আপনার জন্য গরম গরম জিলাপি আসবে না, বরং আপনার জন্য বাধা অপেক্ষা করতেছে। করে নাই? এই যে 5ই আগস্টের পূর্বে গোটা বাংলাদেশে 16টা বছর যে আলেম ওলামারা যে নির্যাতনের শিকার হয়েছিল, গোটা পৃথিবীতে আমার মনে হয় এরকম আলেমরা জুলুমের শিকার হন নাই। গোটা বাংলাদেশে 1 তারিখে 5ই আগস্টের 1 তারিখে বাংলাদেশের একটা ইসলামপন্থী দলকে ব্যান করে দেওয়া হয়েছিল, তাই নাই? কিন্তু আল্লাহর কুদরত দেখেন, আল্লাহর খেলা দেখেন, 5 তারিখ আসার আগেই ওরা নিজেরাই ব্যান্ড হয়ে গেছে, তাই নাই? আল্লাহ পাক এজন্য বলেন মানুষ চক্রান্ত করে, আর আমার আল্লাহ বলেন আমি মানুষদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার কোরআনকে নির্বাপিত করার জন্য, আমার ইসলাম ধ্বংস করার জন্য, আলেমদেরকে নিধন করার জন্য তোমরা যদি কৌশল করতে পারো, আমি আল্লাহ পাক কৌশল করে তোমাদেরকেও দিল্লিতে নিক্ষেপ করতে পারি। নমরুদি বেগম এখন কোথায় আছে? দিল্লিতে আছে, মামুর বাড়িতে চলে গেছে। হযরত মূসা যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, তখন হযরত মূসার বিরুদ্ধেও কিন্তু মিস্টার ফেরাউনও কিন্তু চক্রান্ত করেছিল, করেন নাই? করেছে। মূসার সম্প্রদায় যখন হযরত মূসাকে বলছেন মূসার কত মার খাওয়া যায়, তখন হযরত মূসা আল্লাহর নির্দেশে নীলনদ মুখে পাড়ি জমালেন, আর মিস্টার ফেরাউনও তার পিছে পিছে ধাওয়া করতে লাগলো। আল্লাহ বলছেন মূসা তুমি দৌড়াইতে থাকো, নীল নদের কিনারায় যাও। আর মিস্টার ফেরাউনকেও বলছে ফেরাউন তুমি দৌড়াইতেই থাকো, ওখানে গিয়ে খেলাটা শুরু হবে। অনুরূপ ভাবে মুসলমানরা হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। বাংলাদেশের ঘটনাটাও কিন্তু ঠিক তেমনই হয়েছিল। গোটা 16 বছর আলেম ওলামাদেরকে দাবড়িয়ে দাবড়িয়ে তারা যখন বঙ্গভবনের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা শোনো, বঙ্গভবনের দরজা থেকে মুসলমানদের বিজয়টা শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ছাত্র জনতা যখন বঙ্গভবনের দরজায় চলে গেল, মিস্টার নমরুদি বেগম তখন কিন্তু আর কোনো কুল কিনারা খুঁজে পেল না। সেনাবাহিনীর প্রধান যখন তাকে বলল ম্যাডাম একটা উপায় আপনার আছে, হয় আপনাকে পালিয়ে যেতে হবে, নয়তো জনসাধারণ যেই রকম করে ফিরাউনের মতো যেই সময় মূসা যখন তাকে পাকড়াও করেছিল, ওই মূসার মতো আপনাকেও যদি পাকড়াও করে আপনার বাঁচার ক্ষমতা তো দূরে থাকলো। মিস্টার নমরুদি কিন্তু কান দিয়ে কথাটা শুনে ভালোই করেছিল। আমার মুসলমান ভাইরা, ছাত্র জনতা যখন বঙ্গভবনটাকে ঘিরে ফেলল, তখন কিন্তু মিস্টার নমরুদি বেগম কোনো উপায় না পেয়ে তখন দিল্লিতে পাড়ি জমিয়ে প্রমাণ করে দিল বাতিলেরা দুনিয়াতে ক্ষমতায় টিকতে পারে নাকি। পারে? এজন্য একটা বুড়া মানুষ যদি শেষ বয়সে গিয়ে বলে যে আমি একটা যুবতী মেয়েকে বিয়ে করবো, অকিকা বিয়ে দিবে? কথা কোন? দেবে না। কেন? তার পাওয়ার শেষ। তো অনুরূপ ভাবে মিস্টার ফেরাউন হযরত মূসাকে যখন পাকড়াও করার পর নীল নদে আল্লাহ পাক যখন 2-3টা সুবানি মারছে, মিস্টার ফেরাউন আল্লাহকে বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে আমি এখন ঈমান আনবো। ঠিক। আমার মুসলমান ভাইয়ের এখান থেকে শিক্ষা হলো রাসূলকে আদর্শ নেতা মানতে হবে। যেই সময় যেই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিল, সেই জামানার মানুষগুলো যারা আল্লাহর নবীকে নবী হিসাবে নেতা হিসাবে মানতে পারে নাই,
ও দুনিয়ার মানুষেরা, তাদেরকে জিল্লতির সাথে ওই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। আজ বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, আলেমদেরকে বেশি নির্যাতন করেছিল, আলেমদেরকে বেশি হত্যা করেছিল, আলেমদের উপরে স্টিমরোলার যারা সবচাইতে বেশি চালিয়েছিল, আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখো মুসলমান, যাদের উপরে নির্যাতন জুলুম তোমরা চালিয়েছো তারাই বাংলাদেশে ঠিকই আছে, আর জালেম বা শাসকেরা বাংলাদেশ থেকে পালিয়েছে। পালায় নাই? পালাইছে। এজন্য ইসলাম ধ্বংসকারী 10টা কাজের 4 নম্বর হলো, পৃথিবীতে কোনো মানুষকে আদর্শ নেতা মানা যাবে না। আদর্শ নেতাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাই দিলেন, বান্দারা শোনো, যারা আদর্শ নেতা হবে তাদের কাজ হবে আল্লাহর দিকে আহ্বান করা। যারা আদর্শ নেতা হবে তারা পৃথিবীর কোনো মানুষের তৈরি আইনের পক্ষে মানুষকে ডাকতে পারে না। তারা পৃথিবীতে যারা আল্লাহর তৈরি আইনের পক্ষে ডাকবে এরা কোনোদিন আদর্শ নেতা হতে পারে না, এরা ভণ্ড। কোরআন কারীম মানুষকে জানাই দিয়েছে, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াতে বলেন, বান্দারা শোনো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। এই দুনিয়াতে যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, কোরআনের দিকে যারা মানুষকে আহ্বান করে, নামাজের দিকে যারা মানুষকে আহ্বান করে, তার চাইতে শ্রেষ্ঠ কথা আর হতে পারে নাকি? তাহলে আল্লাহ পাক বলে যারা আমলে সালেহ করলো আর আল্লাহর দিকে বান্দাদেরকে ডাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো দুনিয়াতে আদর্শ নেতা। তো নবীজির দাওয়াত ছিল এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহর কোরআন বিশ্ব নবীর আদর্শের দিকে ডাকা। আর এই দুনিয়ার নেতাগুলোর দিকে তোমরা তাকাও, তারা তাদের দলের দিকে ডাকতেছে, আহ্বান করতেছে, সিগারেট দিচ্ছে, মদ দিচ্ছে, নারী দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, কিন্তু আপনার চরিত্রের গ্যারান্টি তারা দিতে পারবে না। এজন্য আমার ভাইরা, 10টি ধ্বংসাত্মক কাজের 4 নম্বর হলো পৃথিবীর কোন মানুষকে নয়, আদর্শ নেতা আল্লাহর নবীকে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। নাম্বার 5, যারা কোরআন বিরোধী। যারা কি বিরোধী? কোরআন বিরোধী। আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে। এই কোরআন বিরোধীরা কোনদিন মুমিন হতে পারে না। কোরআন বিরোধীরা সব সময় এই পৃথিবীতে এরা হয় সবচেয়ে বড় মুনাফিক। এরা কি হয়? মুনাফিক হয়। তার কারণ হলো মুনাফিক এই পৃথিবীতে সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি করে। তারা নিজেকে মুসলমান দাবি করবে আর মুনাফিকি করবে, এটা হলো তাদের কাজ। অথচ আল্লাহ পাক বলেন যারা কোরআন বিরোধী, আবু জেহেল আল্লাহর নবীকে বাধা দিয়েছিল কিন্তু ডাইরেক্ট দেন নাই। কিন্তু আজ বাংলাদেশে এমন কিছু নামধারী মুসলমান, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, নিজেকে মুসলমান দাবি করে, অথচ মাহফিলের কথা শুনলে ওর গা জ্বলতে জ্বলতে জীবন শেষ। এরকম আছে না? তার মানে কোরআনের কথা শুনলে তার ভালো লাগতেছে না, কোরআন প্রতিষ্ঠিত হোক তার ভালো লাগবে না, কোরআনের আইন বাংলাদেশে চালু হোক তাদেরকে ভালো লাগবে না। তার মানে হলো তার অন্তঃকরণে মুনাফিকের আলামত দেখা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ইনি একজন কট্টর মুনাফিক মুসলমান ছিল। মুনাফিক কিন্তু মুসলমান। তার মানে মুনাফিকটা হয় মুসলমান থাকিয়া, মুনাফিকটা হয় কি থাকিয়া? মুসলমান থাকিয়া। ইনি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে, রোজা করছেন, হজ করছে, যাকাত করছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু আল্লাহর নবীকে একটা জায়গায় মানতে পারেন নাই। সেটি হলো এই কোরআনটা বিশ্ব নবী প্রতিষ্ঠিত করবে গোটা পৃথিবীতে রাষ্ট্রে,
কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তিনি এইটা চান নাই। এখান থেকে কেয়াস করে নিয়ে আসেন। আজকে বাংলাদেশে উদাত্ত কণ্ঠে বলতে চায়, যারা আল্লাহর জমিনে ইকামত দিন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে বাধা দিবে, তাহলে বুঝতে হবে এরাও আবু জেহেলের ভাইরা ভাই, তা না হলে তারা আর কথা বলতে পারত না। চলে আসছে কি আসলে 10টা এখন বাজে কয়টা? 6টা বাজে। আচ্ছা ঠিক আছে, যেহেতু সময় খুব কম, বলছিলাম যে ইসলাম ধ্বংসকারী